আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর ইশরাত জাহান বলছি। আমি কাজ করছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল, মাজার রোড, মিরপুর ১ এ। আমরা আসলে এখানে বন্ধ্যাত্বের বিভিন্ন রকম চিকিৎসা করে থাকি। অর্থাৎ রোগীরা যখন আমাদের কাছে বন্ধ্যাত্ব নিয়ে আসেন, যখন এক দম্পতি আসেন, একজোড়া দম্পতি, তখন আমরা তাদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করি এবং পরীক্ষা-নিরীক্ষা করে আমরা বেসিক প্রবলেমটা ধরার চেষ্টা করি যে আসলে তার সমস্যাটা কি হয়েছে। তো হাসব্যান্ডের জন্য আমরা করি যে সিমেন অ্যানালাইসিস যেটা করি, সেখানে হয়তো অনেক সময় অসুবিধা ধরা পড়ে যে তার কম রয়েছে, সংখ্যায় কম রয়েছে, হ্যাঁ? সেটা অলিগোস্পার্মিয়া অথবা তার স্ট্রাকচারে অ্যাবনরমালিটি রয়েছে অথবা তার মটিলিটিতে অ্যাবনরমালিটি রয়েছে। এরকম থাকতে পারে অথবা নরমাল থাকতে পারে। আর ওয়াইফের ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমরা ৩ টা বেসিক জিনিস দেখি। একটি হচ্ছে যে তার ইউটেরাসটা দেখি যে ইউটেরাসটা ঠিক আছে কিনা, তার ডিম্বাশয় ঠিক আছে কিনা, অর্থাৎ ডিম্বাশয় ডিম ঠিকমতো আছে কিনা, ওভারিয়ান রিজার্ভ ঠিকমতো আছে কিনা, আর ২ টি টিউব তার ঠিকমতো আছে কিনা। অনেক সময় সবকিছু ঠিকঠাক আছে, তারপরেও তাদের প্রেগন্যান্সি হচ্ছে না। অনেক সময় যেটা হয় যে পিসিও হয়, পলিসিস্টিক ওভারি, তখন পিসিও হচ্ছে না। তো সাধারণত মেইল ফ্যাক্টর যদি থাকে, তাহলে যদি মেইল ফ্যাক্টর থাকে অর্থাৎ সিমেনের প্রবলেম থাকে, স্পার্মের প্রবলেম থাকে, স্ট্রাকচারালি হোক, সংখ্যায় হোক অথবা মটিলিটিতে হোক, সেসব ক্ষেত্রে আমরা আইইউআই, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এই পদ্ধতিটি করে থাকি। এটিতে যেটি হয় যে ওয়াইফকে মাসিকের ১ম দিন থেকে একটু ওভুলেশন ইন্ডাকশন ২ ধরনের হয়ে থাকে এগুলা। যে আমরা তার যদি নরমাল যেই সাইকেল আছে সেই সাইকেলেও আমরা আইইউআই করতে পারি অথবা তাকে স্টিমুলেটেড সাইকেলও করতে পারি। তো আমরা সাধারণত স্টিমুলেটেড করে নেই, যেহেতু খরচ হয়, টাকা-পয়সা খরচ হয়, সেহেতু আমরা স্টিমুলেটেড সাইকেলই করি। অর্থাৎ তাকে আমরা স্টিমুলেশন দিই ট্যাবলেট দিয়ে এবং সেটা মনিটর করি টিভিএস করে মনিটর করে দেখি যে তার ডিম ঠিক বেশি বড় হচ্ছে না বা আমার দরকার মতো হচ্ছে না, তখন কিন্তু আমরা একটু ইনজেক্টেবলও ২-১ টা ইনজেকশন দিয়ে থাকি। তারপরে যেটি হয় যে আমরা মাসিকের ১০ বা ১১ নাম্বার দিনে একটা টিভিএস করে আমরা ফলিকলের দেখি যে আমরা কয়টি ফলিকল রয়েছে। তো ২-৩ টি ফলিকল থাকলেই যে সাইজটা রয়েছে ফলিকলের ১৮ থেকে ২২ মিলিমিটার, সেই ম্যাচিওর ফলিকুলার সাইজ থাকে এবং সেটি থাকে এবং এন্ডোমেট্রিয়ামের থিকনেস যদি থাকে আমাদের ৯-১০ মিলিমিটার, তাহলে কিন্তু আমরা আইইউআই করার একটা প্ল্যান করি এবং তাকে তখন আমরা একটা ট্রিগার দিয়ে থাকি, ইনজেক্টেবল একটা ট্রিগার দিয়ে থাকি ইনজেকশন, এবং তার ৩৬ থেকে ৪০ ঘন্টা পরে আমরা আইইউআই করার জন্য আসতে বলি। সেটি হচ্ছে যে হাজব্যান্ডের সিমেন নেওয়া হয় এবং নিয়ে সেটাকে বিভিন্ন মাত্রায় প্রসেস করা হয়। আমাদের ১ থেকে ১.৫ ঘন্টার একটা প্রসেস আছে, প্রসিডিওর আছে। বিভিন্নভাবে আমরা প্রসেস করি। প্রসেস করে যেটা হয় যে প্রসেস করার মাধ্যমে ভালো স্পার্মগুলি উপরে উঠে আসে। তো ভালো স্পার্মগুলি যখন আমরা বেছে নিতে পারি এবং খারাপ স্পার্ম আছে, নন মোটাইল, ডেড, তারপরে বিভিন্ন রকম আছে, সেগুলি যখন সরে যায় পরিষ্কার হয়ে শুধুমাত্র ভালো কিছু স্পার্ম আসে, তখন আমরা সেই স্পার্মটাকে নিয়ে 0.3 to 0.5 ml প্রিপেয়ার করার পরে এইটুকু হয় আর কি আসলে। তো এইটুকু হওয়ার পরে তখন আমরা এইটুকু তার ওয়াইফের জরায়ুর মধ্যে পুশ করে দেই এবং পুশ করি আমরা খুব স্লোলি পুশ করি এবং সেটা ১ মিনিট ধরে পুশ করি এবং তাকে ওই টেবিলেই শুইয়ে রাখি প্রায় আধা ঘন্টা মতো। টেবিলে শুয়ে থাকে যাতে তার ওই সময়ের মধ্যে স্পার্মগুলি ভিতরে চলে যেতে পারে। তো এইভাবে আসলে আইইউআই হয় এবং তাকে আমরা ১৫ দিন পরে আসতে বলি, তাকে সেরাম বিটা ইসিজি টেস্ট করে আসতে বলি। তো এইটার আসলে তেমন কষ্ট হয় না, কারণ রোগী তো বাসাতেই থাকে, শুধু ওই দিনটা আসে এবং তার আগে আসে ট্যাবলেট আমরা প্রেসক্রাইব করি, একটু টিভিএস করতে হয়, সেই জন্য আসতে হয়। এটা বাড়িতে থেকেই করতে পারে, হসপিটালে ভর্তির কোনো প্রয়োজন হয় না। খরচ হচ্ছে তার ট্যাবলেট, যদি ট্যাবলেটেই তার ভালো ফলিকল পাওয়া যায় তাহলে তো খুবই খরচ কম। আর যদি ইনজেকশন লাগে তাহলে ১ টা বা ২ টো ইনজেকশন লাগে। এখন আমাদের দেশেও ইনজেকশন তৈরি হচ্ছে, সেজন্য আমরা ইনজেকশন দিতে পারছি, সেটাও খরচ কমে গেছে। আর আইইউআই করার দিন, ওই দিনের জন্য আমরা আসলে ১৫,০০০ টাকা নিই টোটাল। তার সিমেন অ্যানালাইসিস করা, সেই সিমেনটাকে প্রিপেয়ার করা, ওয়াশ, তারপরে ওয়াইফের এখানে পুশ করে দেওয়া এবং হসপিটালে থাকবে কতক্ষণ, এই সময়টা পুরোটা মিলে আমরা টোটাল ১৫,০০০ টাকা নিয়ে থাকি। তো এই হলো তার খরচ। আর ভয়ের তো আসলে তেমন কোনো কারণ নাই। এইটি সাধারণত ৪ থেকে ৬ বার করা যায়। এমন সময় হয় যে হয়তো মেইল ফ্যাক্টর না,
হয়তো কোনো অসুবিধা নাই, হাজবেন্ডেরও স্পার্ম ঠিক আছে, ওয়াইফেরও সব ঠিক আছে, কিন্তু তাদের প্রেগন্যান্সি হচ্ছে না, হয়তো অনেক বছর হয়ে গেছে, তখন কিন্তু আমরা ইয়ে করি, আইওয়াই করে থাকি। তো সেই জন্য আইওয়াই একটা মানে খুব, এটা কোনো ভীতিকর অবস্থা না, এটা একটা খুব স্বাভাবিক প্রসিডিওর। আমার মনে হয় যে আইওয়াইতে মানে আইওয়াইয়ের মাধ্যমে চিকিৎসা আপনারা করতে চাইতে পারেন, এটা কোনো কঠিন কিছু না, এবং সফলতার হারও বেশি। আসলে আগে বইপত্রে বলা হতো যে সফলতার হারটা কম, কিন্তু যেটা হচ্ছে যে আমরা এখন যেভাবে করছি, মানে আমরা ওষুধ দিচ্ছি, আমরা মনিটর করছি, আমরা খুব ভালো করে মনিটর করছি যে আসলে ওর 5 নাম্বার দিনে বা 6 নাম্বার দিনে একটা টিবিএস করে দেখছি যে ফলিকলগুলো বড় হচ্ছে কিনা, তখন না হলে তখন একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি। আবার যদি বড় হলো তো ভালো, আবার যদি দেখি যে এন্ডোমেট্রিয়ামটা ভালো হচ্ছে না, তখন আমরা এন্ডোমেট্রিয়াম ভালো করার জন্য ওষুধ দিচ্ছি। অর্থাৎ সবকিছু রেডি করে আমরা আইওআই করছি, এবং আইওআইয়ের মিডিয়াগুলো আমরা ভালো ভালো মিডিয়া দিয়ে করছি। আগে শুধু ওয়াশিং মিডিয়া দিয়ে করা হতো, যে খারাপ না হলে ওয়াশিং মিডিয়া দিয়ে করা হতো, কিন্তু আমরা এখন আসলে আপার মিডিয়া, লোয়ার মিডিয়া সবকিছু ইউজ করছি। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমাদের আইভিএফ এর মিডিয়া ইউজ করি আমরা আইওআইতে, তখন কিন্তু আমাদের সাকসেস রেট বেড়ে যাচ্ছে। তো এখন কিন্তু আসলেই আলহামদুলিল্লাহ আইওআই এর সাকসেস রেট অনেক ভালো। হ্যাঁ, তো বইপত্রগুলো আসলে আগের কথা বলে, আগে একটু সাকসেস রেট কম ছিল, কিন্তু এখন আসলেই আইওআই এর সাকসেস রেট অনেক ভালো। ধন্যবাদ সবাইকে।